এই গরমে পাকা কাঁঠাল তো আমরা সকলেই খাই, কিন্তু কাঁঠালের দানা আমরা কজনে খাই? তাই আজকে আমি কাঁঠালের দানা দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম কাঁঠালের দানার রসা। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে, আর বানিয়ে নেওয়াও খুবই সহজ। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা, তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে 15 থেকে 20টা মতো শুকনো কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। এবার আমাদের ছুরির সাহায্যে কাঁঠালের বাইরের যে সাদা খোলাটা সেটাকে ছাড়িয়ে নিতে হবে। কাঁঠালের দানার সাদা খোলাটা ছাড়ানোর পর তোমরা দেখবে এর গায়ে একটা ব্রাউন কালারের লেয়ার রয়েছে। এই লেয়ারটা আমাদের এখন ছাড়ানো সম্ভব না, এটাকে কাঁঠালের দানা সেদ্ধ করার পর ছাড়িয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের একে একে সমস্ত কাঁঠালের দানাগুলোর সাদা খোলাটা বাদ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম এই সমস্ত কাঁঠালের দানাগুলো। তারপর আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 1 কাপ পরিমাণ জল, আর দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ নুন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাস চালিয়ে দিয়ে এটাকে আমাদের কুক হতে দিতে হবে যতক্ষণ না প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি পড়ছে। 2 থেকে 3টে সিটির পর প্রেসার কুকারের ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের কাঁঠালের দানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের এটাকে সাথে সাথেই একটা স্ট্রেনারের সাহায্যে অতিরিক্ত জলটাকে আমাদের স্ট্রেন করে নিতে হবে। তারপর আমাদের এই কাঁঠালের দানাগুলোকে ঠান্ডা হতে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। কাঁঠালের দানাগুলো ঠান্ডা হয়ে গেলেই এবার এর যে বাইরের যে ব্রাউন কালারের লেয়ারটা সেটাকে আমি হালকা হাতে সরিয়ে দেব। আমাদের সমস্ত কাঁঠালের দানারই বাইরের ব্রাউন কালারের লেয়ারটা সরিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। এবার এই আলুটার মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ নুন। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমাদের আলুটার গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তারপর ওদিকে সর্ষের তেলটা গরম হলে প্রথমেই আমি এই আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুগুলো হালকা সেদ্ধ হচ্ছে আর এর গায়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে তোমরা দেখো আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব, আর তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কাঁঠালের দানাগুলো। এবার আমাদের এই কাঁঠালের দানাগুলোকেও মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে ভেজে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে। 2 থেকে 3 মিনিট ধরে কাঁঠালের দানাগুলো হালকা ভাজা হয়ে গেলেই এটাকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, 1খানা দারচিনি, 3খানা লবঙ্গ আর 3খানা এলাচ। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1খানা মিডিয়াম সাইজের স্লাইস করে কাটা পেঁয়াজ, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দেওয়ার পর পেঁয়াজটাকে আমাদের হালকা হাতে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পরই আমি এর মধ্যে দিয়ে দেবো 1খানা মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে নেওয়া টমেটো। এবার এই টমেটোটা দিয়েও আমাদের এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে যতক্ষণ আমাদের টমেটোটা হালকা নরম হয়ে আসছে। টমেটোটা নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1/2 কাপ পরিমাণ জল, যাতে মশলাগুলো কষতে কষতে পুড়ে না যায়। এবার আমাদের হালকা হাতে নাড়াচাড়া করতে করতে এই মশলাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে কষে নিতে হবে যতক্ষণ এর থেকে তেল বেরিয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখবে আমাদের মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর এর থেকে তেলও বেরিয়ে এসছে। ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত আলু আর কাঁঠালের দানাগুলো।
আর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পরই আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা 2খানা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আমি এর মধ্যে 1 কাপের থেকে একটু কম পরিমাণ গরম জল। এবার আমাদের সমস্ত কিছুকে আরো একবার হালকা হাতে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কুক হতে রেখে দেব যতক্ষণ আমাদের আলুগুলো সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাখো মাখো কনসিস্টেন্সিতে চলে এসেছে। এই সময় হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি আর 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের কাঁঠালের দানার রসার এই রেসিপিটা। এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে একটা দারুণ রেসিপি শিখিয়ে দিলাম তো। এবার তাহলে বাড়িতে কাঁঠালের দানা থাকলে ঠিক এইভাবে রান্না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।